মিশর যখন জয় করলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশর জয় করার পরে দেখলেন যে আমর ইবনে আস একজন বিশিষ্ট সাহাবী, তার নেতৃত্বে মিশর জয় করার পরে আমর ইবনে আস দেখলেন যে একজন সুন্দরী রূপসী তরুণী তন্নী একজন মেয়েকে এবং কুমারী লটারির মাধ্যমে তাকে ধরে নিয়ে যায় নীল নদের কিনারে বলি দেওয়া হবে। অনেক লোকের সমাবেশে আনন্দ উল্লাস করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। একজন কুমারী মেয়েকে নিয়ে যায় বলি দিবে তারা নীল নদে দরিয়াতে। তাদের কুসংস্কার হলো যদি বলি দেওয়া হয় এই রক্তে, নীল নদের পানির সাথে যদি এই রক্ত মিশ্রিত হয় তাহলে নীল নদ আর কোনোদিন শুকাবে না, আমাদের পানির কোনো অভাব হবে না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা ইতিহাসের মধ্যে আমি পেয়েছি। তো দেখতেছে যে সম্পূর্ণটাই শিরক। আমর ইবনে আস আটকাই দিলেন বাহিনীদেরকে যে একজন জ্যান্ত কুমারী মেয়েকে বলি দেওয়া হবে, তাকে জবাই করা হবে সমুদ্রের পাড়ে, এটা অসম্ভব। যেহেতু এখন এই মিশর আমাদের আয়ত্তে, সুতরাং কোরআন হাদিসের কথা মতোই এই মিশর চলবে, আমাদের আইনেই, কোরআনের আইনেই এই মিশর চলবে, আর তোমাদের কোনো কর্তৃত্ব চলবে না। তারা প্রশ্ন জুড়ে দিল যে যদি আপনার কথাই ঠিক হয়, আপনাদের দেখানো আইনই আমরা মেনে চলবো, তবে আমরা যে প্রতি বছর বলি দেই আমাদের কোনো পানির সংকট হয় না, এবং বলি দেওয়ার সঙ্গে সঙ্গে কুমারী মেয়েকে জবাহ করার সঙ্গে সঙ্গে যখন এই কুমারী মেয়ের রক্ত নীল নদের দরিয়াতে নেমে যায় তখন তুফান সৃষ্টি হয়, পানি আর কোনোদিন শেষ হবে না, আমরা তার নমুনা পাই। তো তুমি যদি নমুনা দেখাতে পারো এই নীল নদ কোনোদিন শুকাবে না, তাহলে আমরা তোমাদের কথাকেই মেনে নেব। আমর ইবনে আস তিনি বললেন যে আমার একজন আমির আছে, অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তার থেকে পরামর্শ ছাড়া আমি তোমাদেরকে কোনো কথা দিতে পারবো না। চিঠি পাঠানো হলো, সেই মিশর থেকে চিঠি মদিনায় আসলো। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়লেন যে হুজুর, আমর ইবনে আস চিঠি লিখছেন যে হুজুর, এই বর্তমান অবস্থা, তারা একজন কুমারী মেয়েকে বলি দিবে, আমি আটকায় রাখছি, এখন কি করা যায় সিদ্ধান্ত আপনার উপরে। এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন উমর ইবনে আসের কাছে। চিঠি লিখে বলে দিলেন তাকে যে আমার এই লিখিত চিঠি তুমি নিয়ে যায় নীল দরিয়ার মধ্যে ফেলে দিবে। সুবহানাল্লাহ। নীল দরিয়ার মধ্যে তাদের ঈমান কিরকম শক্ত দেখেন। তো আমর ইবনে আস তার কথা মতো, চিঠিতে লেখা ছিল দুইটি শব্দ মাত্র যে হে দরিয়া, তুমি যদি তোমার শক্তিতে পানি প্রবাহ করো তাহলে আমার কোনো সেখানে কর্তৃত্ব নাই, আর যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের হুকুমেই তুমি যদি পানি প্রবাহ করো তাহলে তুমি পানি প্রবাহ সারা দিন মুহূর্ত কিয়ামত পর্যন্ত এই তোমার প্রবাহমান যেন অব্যাহত থাকে। সুবহানাল্লাহ। দরিয়াতে, শুষ্ক দরিয়াতে চিঠি ফেলে দিলেন। চিঠি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের ন্যায় আবার যেরকম তারা দেখেছিল সেই রকমই দৃশ্য দেখা গেল যে পানির ঢল নেমে আসলো, আর শুকানোর তারা কোনো কিছুই দেখতে পেল না। এবং অদ্যাবধি পর্যন্ত ইতিহাসবিদগণ লেখেন যে অদ্যাবধি পর্যন্ত আর নীল নদের পানি কোনোদিন শুকায়নি। সুবহানাল্লাহ। আশা করা যায় কিয়ামত পর্যন্ত শুকাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির কিরকম শক্তি ছিল, ঈমানী শক্তি। আল্লাহর উপর তাওয়াক্কুল করেই শুধু একটা চিঠি দুরিয়াতে দিয়েছেন। আল্লাহু আকবার। এই হচ্ছে সাহাবায়ে আজমাইনদের জীবন, তারা কিরকম মজবুত ছিল ঈমানের দিক থেকে। দেখেন একটা ঘটনা শোনাই। উমর ইবনে আস তিনি যখন চিঠি ফেলে দিলেন সমস্ত লোকজন দেখে আশ্চর্য হয়ে গেল
যে হতবাক, আমরা এতদিন ধরে হাজার হাজার লাখ লাখ কুমারী মেয়েকে আমরা জবাহ করেছি, বলি দিয়েছি, আজ থেকে আমাদের এই ধর্মকে আমরা বিলীন করে দিলাম। যেহেতু দুনিয়ার পানি আসছে, আমাদের আর খাদ্যে, আমাদের আর পিপাসায়, জমিনে ফসলে আর কোনো পানির কোনো আর সমস্যা হবে না। তারা এক বাক্যে আমর ইবনে আসের কথাকে অগ্রাধিকার দিয়েছিলেন সেই সময়ের কথা। ইতিহাসবিদ বর্ণনা করেন এই সমস্ত ঘটনা, তাফসিরের কিতাবও পাওয়া যায়। তো মূল লক্ষ্য হচ্ছে যে তাদের ঈমান, আমি বুঝাতে চাচ্ছিলাম যেটা, যে ঈমানের শক্তি কিরকম তাদের ছিল, ঈমানের শক্তিটা তাদের কিরকম ছিল।